হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই থিঙ্ক অনেক ভালো আছো। তো এএনএম জেএনএম এর যে ওএমআর রেসপন্স, তো সেটা নিয়ে অলরেডি তোমরা অনেক ভিডিও হয়তো দেখেছো, বাট এই ভিডিওটা কিন্তু একটু আলাদা। কেন এই ভিডিওটা বানানো হচ্ছে সেটা বলবো, এবং তার পাশাপাশি রেজাল্টের ব্যাপারে বলবো। দেখো, এএনএম জেএনএম এর 2026 এক্সাম কিন্তু অনেক আগে হয়েছে, তাই না? সেই 14 তারিখে হয়েছে। এবার দেখো, 14 তারিখ পার হয়ে অনেকটা টাইম অলরেডি পেরিয়ে আছে, প্রায় মোটামুটি 1 মাস মতো হয়ে যাচ্ছে, তাই না? এবার কথা হচ্ছে, স্যার রেজাল্ট কখন বেরোবে? এটা নিয়ে আমাদের মাথায় অনেক চিন্তা আছে। এবার দেখো, আমি বলেছিলাম তোমাদেরকে মোটামুটি 15 থেকে 21 তারিখের মধ্যে বেরোতে পারে, একটা বলেছিলাম সম্ভাবনা। ঠিক আছে? এবার দেখা যাচ্ছে কিন্তু অলরেডি আজকে প্রায় 16-17 তারিখ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো বেরোচ্ছে না। কিন্তু অলরেডি ওএমআর রেসপন্স বলো বা সেগুলো কিন্তু বেরিয়ে গেছে। তার মানে তোমাদের জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ চলছে না, থেমে নাই কিছু। ঠিক আছে? তো তোমাদের অলরেডি তোমরা দেখেছো যে কোন কোন কোশ্চেন গুলোর অ্যান্সার কি আছে, সেগুলোকে আবার চ্যালেঞ্জ করা হয়েছে, তারপরে আবার একটা নতুন বেরিয়েছে, এবং তুমি কোনটা করেছিল সেটা তুমি দেখতে পাবে। তুমি যদি চাও যে আমি এক্সামে গিয়ে কোনটা করেছিলাম, তোমার কাছে তো একটা ওএমআর রয়েছে, যে ওএমআর এর কার্বন কপিটা রয়েছে। তার পাশাপাশি তুমি কি করেছিলে সেটাও কিন্তু তুমি ওখানে পেতে পারো। ঠিক আছে? তো যদি কার্বন কপি না থাকে, আই গেস কার্বন কপি নেই, কারণ দেওয়া হয় না, তুমি কিন্তু আলাদা করে পেয়ে যাবে। সেটা তোমাকে বলে দিচ্ছি এক্স্যাক্টলি। যখন ভিডিও বানাই এই প্রজাপতি দেখে আসবে, আমি জানি না কেন তা। ঠিক আছে? আলাদাই ভালোবাসা আছে। দেখো, আমি বাড়িতে রয়েছি and এখান থেকে ভিডিও শুট করছি ছাদের উপর বসে। ঠিক আছে? তো এটার জন্য দেখে একটু তোমাকে আলাদা আছে। যদি আমি একটু পেছে যাই তাহলে বুঝতে পারবে যে রৌদ্রটা কতটা পড়ছে আমার উপর। ঠিক আছে? and সেইভাবে আমি এখানে বসে ভিডিও বানাচ্ছি। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে রেজাল্টটা স্যার কখন বেরোতে পারে? রেজাল্ট কিন্তু এই মাসের শেষের দিকে বেরোনোর সম্ভাবনা সব থেকে বেশি। মোটামুটি তোমার মনে রাখতে পারো যে জুলাইয়ের লাস্ট উইকের মধ্যে তো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম আছে, বা তারও আগে কিন্তু হয়ে যেতেও পারে, চান্স আছে। এবার তোমরা যদি চাও যে স্যার ওএমআর রেসপন্সটা দেখবো, এবার ওএমআর রেসপন্স থেকে করবেটা কি? অতটা কিছু নাই যে তুমি 500 টাকা দিয়ে একটা কোশ্চেন চ্যালেঞ্জ করলে। এটা নর্মালি একটা স্টুডেন্টের জন্য পসিবল না, কারণ সে পরে 1,000 বা 2,000 টাকা দিয়ে একটা ব্যাচ করে, তাই না? তো গোটা বছর একটা 999 দিয়ে পড়াশোনা করছে, আর সে 10টা যদি কোশ্চেন তার ডাউট হয়, 10টা কোশ্চেন ইন্টু 500 মানে কত ভাবছো তুমি? 5,000 টাকা, মানে টাকা কামানোর একটা প্রসেস হয়ে দাঁড়িয়েছে এটা। ঠিক আছে? এটা খুবই খারাপ। আমি তো বলবো যে সরকার এটা খুবই বাজে একটা ব্যাপার, যে আমি বলবো যেন এটা গভর্নমেন্ট না করে। স্টুডেন্টদের এটা প্রচন্ড চাপ হয়, কারণ সেটা হতে পারে যে একটা কোশ্চেনের জন্য 50 টাকা হতে পারে, তাও মানা যায় যে না, পারবে স্টুডেন্ট পে করতে। বাট ইটস অ্যাকচুয়ালি 500 রুপিজ, ইটস বিগ অ্যামাউন্ট। এটা কিন্তু খুবই খারাপ। তোমার কি মনে হয় নিচে কমেন্টে জানাবে যে অ্যাকচুয়ালি সেটা কি ঠিকঠাক না বেশি? মানে খুবই এটা খুবই, আমি বলবো কি যেটা না, খুবই খারাপ। এটা সরকারের একটু ভাবনা উচিত, করা উচিত, এবং বোর্ডের এটা দেখা উচিত যে এটা এত টাকা না হয়ে মিনিমাম যেন তার, মানে কি বলবো, 50, অনেকটা কম হয়। ঠিক আছে? মোর দেন 80% কম হয়। ঠিক আছে? অন্তপক্ষে 50 টাকা হোক একটা কোশ্চেনের জন্য, তাহলে ঠিক আছে, স্টুডেন্টরা নিজে থেকে করতে পারবে। সেখান থেকেও সরকার ইনকাম হচ্ছে কিন্তু। অনেক স্টুডেন্ট আছে তাদের মধ্যে যারা 500 টাকা দিয়ে কোশ্চেন এটা করবে, তাতে অনেক টাকা সরকারের হবে। ঠিক আছে, মানছি আমি, হচ্ছে, ঠিক আছে, বাট তারপরেও এত টাকা কিন্তু একটা স্টুডেন্টের জন্য, একটা মিডিল ক্লাস, একটা সাধারণ পরিবারের জন্য কিন্তু খুবই বেশি। তোমার কি মনে হয় নিচে জানাবে। দ্বিতীয়ত কথা, রেজাল্ট তোমাদের বেরোচ্ছে, ওএমআর রেসপন্স দেখো বা না দেখো কোনো চিন্তা নেই, জাস্ট একটু চিল করো, রিল্যাক্স থাকো। খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট আসবে। আর একটু তোমরা নিচে জানাও তোমাদের নাম্বার কত হচ্ছে, অ্যান্ড সেই মতো আমরা রেসপন্স করবো তোমাদেরকে। আর বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেখো, যে বলেছিলাম আমি অলরেডি তোমাদেরকে, মোটামুটি 60-70-এর মধ্যে ভালো একটা নাম্বারে হয়ে যেতে পারে। কারণ অনেকে ভুল করে এসছে, অনেক পেপার কঠিনও লেগেছে অনেকের জন্য। ফিজিক্যাল সায়েন্স কঠিন করে হয়েছে অনেকের, ম্যাথের জন্য অনেকে পারেনি। তো সেখানে 60-70-এর মধ্যে ভালো একটা র্যাঙ্ক হয়ে যেতে পারে। অনেকের আবার ধরো এসসি ক্যাটাগরি আছে বা ডাব্লিউএস আছে, তাদের আবার তারও কমে হয়ে যাবে। এবার সেটা কত কম? 5-7 কম হতে পারে, বা ম্যাক্সিমাম 4-5 কম হতে পারে, তার বেশি কম না। যেমন হচ্ছে যে ওর হয়তো ধরো 60-এ আর এর হচ্ছে 40-এ হবে, এরকম না, এতটা কম হয় না। মোটামুটি 5-7 গ্যাপ থাকে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? তো যাদের নাম্বার মোটামুটি 60 থেকে 70 আছে, বা কারো যদি 90 থাকে বা 80 থাকে, তাহলে তো বিশাল ব্যাপার। 90 হলে তো মানে বিশাল, মানে তার জমে ক্ষীর, তা তো আরামসে হবে। 80+ হলেও হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে, কোনো চাপ না। ঠিক আছে? তো নিচে জানাও, অ্যান্ড রেজাল্টের জন্য একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি ইনফরমেশন পাবে। তোমাদের এবিসি সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য যেই ব্যাচ লঞ্চ হওয়ার কথা ছিল আমাদের এএনএম জিএনএম 2027-এর জন্য, সেই ব্যাচটা লঞ্চ হতে চলেছে কিন্তু খুব তাড়াতাড়ি, 15ই আগস্ট। এবং ব্যাচের প্রাইস কত থাকবে সেটা আমি একটু এখন বলতে চাইছি না, বাট তোমাদেরকে বলে দিচ্ছি, less than 1,000 রুপিস, মানে 1,000 টাকার কম থাকবে, এটা শিওর, 100% গ্যারেন্টি। কারণ আমরা গোটা বছর তোমাদেরকে 1,000 টাকার কমেই পড়াবো। আর এতে এতটা হাই কোয়ালিটি কন্টেন্ট পাবে, তুমি নিজে ভাবতে পারবে না। কারণ কোশ্চেন তোমাকে ধরে ধরে ম্যাথ শেখানো হবে, কোনো চ্যাপ্টার বাদ দেওয়া হবে না, সবকিছু ধরে ধরে শেখানো হবে, যেখানে তুমি কমনও পাবে। এবং তার পাশাপাশি বায়োলজিকে ধরে ধরে শেখানো হবে, তোমাদের ম্যাম সুন্দর করে পড়াবে। এবং তার ক্লাসও আমরা কিন্তু এই রেজাল্টের পরে কিন্তু শুরু করব। আমরা এখনো কিন্তু ক্লাস দিতে শুরু করিনি, কারণ আমরা জানি যে স্টুডেন্টের মধ্যে একটা প্যানিক সিস্টেম রয়েছে। তার জন্য আমরা ব্যাচের ক্লাস এখনো দিয়ে শুরু করিনি ইউটিউবের মধ্যে, কিন্তু আমরা ক্লাসেস দেবো কিছুটা। কিন্তু আমাদের যে পেড ব্যাচটা আসবে সেটার প্রাইস হবে less than 1,000 রুপিস ফর এ ইয়ার, 1 বছরের জন্য কিন্তু এটা হবে। সেটা আমরা 15ই আগস্টে কিন্তু লঞ্চ করতে চলেছি। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওতে এতটাই ছিল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই, টাটা।